আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হলো বাড়ি কেনা বেচার ভিতরে যে যাকে ব্রোকার থাকে, যারা মিডলম্যান হিসাবে কাজ করে, জি বুঝছি। তো এই ব্যবসাটা হালাল কিনা, এবং মোস্ট অফ দা বাড়ি কেনা বেচার যারা কিনে আর কি, মোস্ট অফ দা তারা ব্যাংক থেকে লোন নেয়। তো এর সাথে জড়িত হওয়াটা ইসলাম অ্যাপ্রুভ করে কিনা আদৌ? মাঝখানে ভাইয়া ভাইয়া ব্রোকার মাঝখানে ভাইয়া হয়ে কাজ করছে। আমরা হয়তো বাড়ি কিনবো বা জায়গা কিনবো, সন্ধান পাচ্ছি না। কিছু লোকেরা আছে, ওগুলো সন্ধান রাখে, তারপর আমাদেরকে সন্ধান দিল। আর তারপর আমাদের সাথে যদি এরকম চুক্তি রাখে যে আমি আপনার কাছে এত টাকা নেব বা এত পার্সেন্টেজ নেব বা এত নেব, তো জায়েজ আছে স্পষ্ট করে দিলে। কিন্তু যদি দালালি করতে গিয়ে ধোকা দেয়, হ্যাঁ, অনেক সময় মিথ্যা, আমাদের দেশের দালালগুলো কিন্তু সব মিথ্যার আশ্রয় নেই। হ্যাঁ, বলছে যে এই রেটে, আসলে ওই রেটে নয়। ও ওর সাথে মানে ধোকাবাজি করছে, মিথ্যার আশ্রয় নিয়ে, তখন এটা জায়েজ নয়, এই পেশা তখন জায়েজ নয়। আর বাকি যে ক্রেতা জমি কিনছে বা বাড়ি কিনছে, সেই ব্যক্তি সুদের ওপর কিনলো না হারাম পয়সা দিয়ে কিনলো না হালাল ব্যবসা দিয়ে কিনলো, সেটা ব্রোকারদের দেখার বিষয় নয়, ওটা কিন্তু দেখার বিষয় নয়। কিন্তু ব্রোকার যেন কমপক্ষে সত্যবাদী হয়, মিথ্যার আশ্রয় না নেয়, মিথ্যা কথা না বলে। কারণ আমাদের দেশে আমরা দেখেছি ভালো মানুষকে ধোঁকা দিয়ে এত টাকা রেট হয়েছে ওর সাথে, যে এইভাবে দেখা যাচ্ছে পরে জানতে পারা গেল অথবা জানা গেল না, এইভাবে করে খাচ্ছে, মিথ্যা কথা বলে মাঝখান থেকে টাকা খাচ্ছে। তো এরকম নয়, চুক্তি করে নি যে আমি আপনাকে একটা জমির ব্যবস্থা করে দেবো, যে ক্রেতা তার কাছে এত টাকা নেবে আর যে বিক্রেতা তার কাছে এত টাকা, আপনার জমি বিক্রি করে দেবো, আপনার কাছে এত টাকা নেবো, অথবা জমিটা কিনে রেখে দিল, তার কাছে কন্ট্রাক্ট নেই যে এত টাকাতে নিয়ে নিলাম, আমি যততে বিক্রি করতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। সৌদি আরবে রিয়েল এস্টেটের ব্যবস্থা আছে, ঠিক ওই রকমই বিল্ডিং ভাড়া নিয়ে রেখে নিয়েছে একটা অফিস, রিয়েল এস্টেটের অফিস, আর তারপরে হয়তো মান্থলি 2000 রিয়াল ভাড়া আছে, 2500 3000 নিচ্ছে, অসুবিধা নেই, জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে একটা প্রশ্ন ছিল, যে এখানে যদি কখনো সন্তান জানতে পারে যে সম্পত্তিটা সে পাবে উত্তরাধিকার সূত্রে, সেটা আসলে হালাল উপায়ে সম্পূর্ণভাবে উপার্জিত হয়নি, সেখানে হারাম মিশ্রিত আছে, এবং তিনি জানেন না কত পার্সেন্ট হারাম, এই ক্ষেত্রে সন্তানের জন্য সেই সম্পত্তি কি জায়েজ হবে নেয়া? বাবার সম্পত্তি অথবা মায়ের সম্পত্তি, তাই না? জি 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 জি। হ্যাঁ, যখন মানুষ মারা যায় আর পরিত্যক্ত ধন রেখে যায়, আর তারপরে যারা ওয়ারিসিন উত্তরাধিকারী আছে তারা যে তারা ভাগ পাবে ওয়ারিস পাওয়ার সূত্রে, এই ক্ষেত্রে কোনখান থেকে ইনকাম করেছিল তারা যারা মারা গেছে, এটা দেখার বিষয় নয় শরীয়তে। যেই ব্যক্তি পৈতৃক সম্পত্তি পেল, অর্থাৎ ওয়ারেস হলো কোন ব্যক্তির, যেই ব্যক্তি তাকে উত্তরাধিকারী বানাইলো, মানে যার ওয়ারেস হতে পারলো, সেই ব্যক্তির জন্য সেই সম্পদ হচ্ছে হালাল। ইনকামটা ওই ব্যক্তি, মৃত ব্যক্তি যেখান থেকে করুক না কেন, এটা শরীয়তের মাসআলা মনে রাখবেন। জি হ্যাঁ, তবে বাপকে মুক্ত করার জন্য, মাকে মুক্ত করার জন্য, যে তারা এরকম অপরাধ করেছে আর আমরা অমুক অমুককে চিনি, তাদের কাছ থেকে সুদ খেয়েছে, তাদের কাছ থেকে ঘুষ খেয়েছে, অথবা তাদের জমি জায়গায় বেঈমানি করেছে, যদি ফেরত করে দেয় বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে, তাহলে তাদের আযাবকে হালকা করলো, এতটুকু ইহসান করলো। কিন্তু এমনিতে সম্পদ হিসাবে যেটা আপনি ওয়ারাসাত সূত্রে, উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পাবেন, সেটা আপনার জন্য হালাল রিজিক, এটা হচ্ছে উত্তম রিজিক। এর চাইতে ভালো রিজিক মানুষের হয় না। কারণ আয় ইনকাম করলে কিছু ত্রুটি থাকতে পারে, ডিউটি করে আসছেন, হয়তো ডিউটিতে কিছু ঘাটতি হইল, ব্যবসা বাণিজ্য করছেন, তাতে কিছু হারামের সংমিশ্রণ হয়ে যেতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি অথবা যে সব ভাগে পায় সেটা একেবারে হালাল, একেবারে হালাল। জি।